আমি গোসল করতে গেছি ওয়াশরুমে, আম্মু গিয়ে দেয় আমার পিঠের মধ্যে অনেক সুপ সুপ দাগ। তো আম্মু মানে চিৎকার দিয়ে বলতেছে যে এগুলা কি। তখন আমি বলছি যে ব্যথা পাইছি। আম্মু বলে না, এতগুলো তো আর ব্যথা পাও নাই। আম্মু বুঝে গেছে। তখন আমি হামাও করে কাইতে দিছি, তখনই সবাই শুনতে পাইছে। 70,000 টাকার ফান্ডিসার দিছে আমার বাপের বাড়ি থেকে। তারপরে আমি বিয়ের 4-5 দিন পরে ওর দাদার মাধ্যমে জানতে পারি ফোনে যে ওর আগের ওয়াইফ আছে, ও একটা বাচ্চাও আছে 6 মাসের, যে ওই নারীকে অনেক নির্যাতন করতো। প্রেগনেন্ট অবস্থায় 9 মাস নাকি 8 মাস অবস্থায় ওইখান থেকে আপনার বাপের বাড়ি চল্লা যায় আর কি, পালায়া। তো ওই নারী গিয়ে মামলা করছে, আমি চল্লা যেতে চাই। কিন্তু ওই সময় উনি আমাকে অনেক হুমকি দিছে, আমি যদি ওনার লাইফ থেকে চলে যাই তাইলে আমাকে মিডিয়া থেকে শুরু করে আমার এলাকার মানের ব্যাপার, যে মানুষে কি বলবে, মানে ওইটা। কারণ গ্রামের মানুষ সে একটু হইলে আর একটু ইয়ে করে, এই জন্য আমি কাউকে বলি নাই। যাক, আমি নিজের তকদিরের উপরে ছাড়া দিয়েছি যে ভাগ্যে যা আছে তাই হবে। তারপরে ওইখান থেকে আপনার উনি যেখানে জব করে ওইখানে আমাকে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরেই কথায় কথায় গায়ে হাত তুলতো, মানে অনেক প্রচুর মারতো ভাই। মানে মারার তো একটা লিমিট আছে। এমন সময় গেছে রান্না করতেছি, তখন মানে চুলার আগুন সেকা দিছে এই যে আপনার খন্তি দিয়ে, যে দরজা খুলতে কেন দেরি হয়েছে। মানে এরকম সময় গেছে যে সামনে খাবারের প্লেটটা মানে আমার উপরে করে দিয়েছে, পাতিল টাতিল সব ভাঙা ফেলতো যে কোনো বিষয় নিয়ে। সারা রাত মেয়েদের সাথে চ্যাটিং করতো, গ্যাসের চুলা নামাইয়া চুলার উপরে আমার দাঁড়া করাই রাখ। ওনার মানে তরকারি রান্না করছি, রান্না করার পরে তরকারিতে নাকি তেল একটু বেশি হয়ে গেছে, ওই নিয়ে গরম তরকারি হুনি পাতিল সব আমার মানে এদিকে ডাইলা দিছে, মানে এখনো পুরো আছে। আমি যে কাউরে ওইখান থেকে বলবো যে আমি অনেক নির্যাতনের মধ্যে আছি, আমি ওই সুযোগটা উনি আমাকে দেয় নাই। আমি একটা স্কুলে জব নেই, এখন স্কুল থেকে আসি, খাবারটা সামনে একদম টাইম টু টাইম দিতে হয়। লেট হইলে আপনার মারামারি শুরু হয়ে যায়। একদিন হয়েছে কি, বলছি যে পানি শুধু ফুটাইয়া ঘরে আসছি, তোষকের উপরে পানিটা ঢাইলাইছে, গরম পানি ঢাইলা এই গরম পানির উপরে আমারে দিছে যে ওইখানে শুইতে হবে। আমি শুই না দেখে মানে আমাকে ইচ্ছা মতো মানে যতটুকু পারছে সে মারছে। পরে সারা রাত ওইখানে শোয় রাখছে, দাঁড়িয়ে বসে আছে। যদি এখান থেকে উঠি আমি ওয়াশরুম করে আর যাই করে এখানেই করব। সারা রাত এখানে রইলাম, কিন্তু আমি আবার মানে এত কষ্টের মধ্যে কান্না করলেও দোষ, যে আমি কান্না করি কি জন্য, কান্না থামাবি না আবার মার খাবি।